হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, আজকের রিডিং শুরু করছি কারেন্ট ফিলিংসের উপরে, যেটা তোমাদের ভীষণ প্রিয়। তোমরা সবসময় জানতে চাও তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন। তো চলো, সেইটা নিয়েই চলে এসেছি। মনের মানুষের কারেন্ট ফিলিংস। মনের মানুষ কি বলতে চাইছে, কি ফিলিংস তার। ওকে, চলো দেখে নেব তিনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন বা কোথায় দাঁড়িয়ে আছেন, এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। সাইলেন্স, নো ওয়ার্ড, স্টোন ওয়াল। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা তিনি, আচ্ছা চলো দেখছি আরও সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এই সম্পর্কটা যদি, আচ্ছা আমি একটা কথা বলছি, আজকের এই রিডিংটা বেশিরভাগ তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে তুমি জানো তোমার জীবনে থার্ড পার্টি রয়েছে, থার্ড সিচুয়েশান, থার্ড পার্টি রয়েছে। আজকের রিডিংটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের জন্য মিলতে পারে। ওকে, ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। হোপলেস, ওকে, হোপলেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কনফ্লিক্টেড, কনফিউশন ওনার মধ্যে। আচ্ছা, উইচক্রাফট, এখানে কারো কারো ক্ষেত্রে আজকের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি উঠে এসছে বন্ধুরা। তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কারোর ক্ষেত্রে স্পেল, ব্ল্যাক ম্যাজিক এরকম ধরনের কিছু করার চেষ্টা হয়েছে, বা বর্তমানে উনি করছেন তোমাকে আবারও সব কিছু ঠিক হয়ে যাওয়ার জন্য হয়তো উনি এইসবের সাহায্য নিচ্ছেন বা নেওয়ার কথা ভাবছেন, সেটা হতে পারে। আদারওয়াইজ এই যে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছে, এই যে নো ওয়ার্ডস, তোমরা একে অপরকে সঠিকভাবে কিছু বোঝাতে পারছো না, কিছু বলতে পারছো না, বা টোটালি সাইলেন্ট জোনে রয়েছো, যা কিছুই এইটা হয়তো ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই করা হয়েছে। যিনি থার্ড পার্টি তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন, এখানেও হতে পারে। এখানে এখনও ওনার মনে কিন্তু কনফিউশন রয়েছে, এই সম্পর্কটাকে নিয়ে কনফিউশন বা কনফিউশন হয়েছিল। আচ্ছা, তার নিচেই আছে কনফেস। উনি কিছু কনফেস করতে চান তোমার কাছে, কেন কি আগে অতীতে এই সম্পর্কটার মধ্যে কিছু কনফিউশন এসছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি মাঝে মাঝে হোপলেস হয়ে যাচ্ছেন। এখানে হোপলেস এসছে, তো এই সম্পর্কটাকে নিয়ে মাঝে মাঝে উনি হোপলেস হয়ে যাচ্ছেন। হয়তো বারবার এখানে তোমরা সম্পর্কটাকে ঠিক করতে চেয়েছো, তুমি যখন তোমার ঠিক মতো সময় হয় তার সময় হয় না, তার যখন মনে হয় তোমার মনে হয় না, মানে দুজনের একই সময় একই মাইন্ডসেটে তোমরা আসতে পারছো না। আজকের এনার্জিটা এই রকম। কখনো হয়তো উনিও ঠিক করতে চেয়েছেন, তখন তোমার এনার্জি ছিল না, থাকে না, বা তুমি যখন আবার এনার্জেটিক্যালি আসতে যাও কাছে, তখন উনি হয়তো অন্য কোনো এনার্জিতে থাকেন। কনফ্লিক্ট, এই প্রবলেমটা, এবং এখানে মাল্টিপল চয়েস ছিল, সেই কারণে কিন্তু অনেকটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে কারোর দিক থেকে। তোমার মনের মানুষটির এখানে এনার্জি তো ডেফিনেটলি তার দিক থেকেই হবে, বা উনি সন্দেহ করেছেন, সেটাও হতে পারে যে উনি তোমাকে সন্দেহ করতেন যে তোমার অন্য কোনো চয়েস রয়েছে, এটা ওনার সন্দেহর পার্ট হতে পারে, ওনার জেলাসির কারণ সেটা হতে পারে,
যে উনি তোমাকে ভুল বুঝেছিলেন সেটাই হয়তো এখানে আনক্লিয়ার, হ্যাঁ, কনফিউশন। তো ওনার মনে হয়তো কনফিউশন ছিল যে তোমার জীবনে কোনো থার্ড পার্সন রয়েছে, বা এটা তোমার মনের মধ্যেও থাকতে পারে যে ওনার জীবনে আছে। এটা পুরোটাই হতে পারে যে একটা তোমার যেই ভেবেছো, এটাও হতে পারে যেটা এখন চ্যানেল হচ্ছে, এটাও হতে পারে যার যে ভেবেছিল যে অপোজিট মানুষটার মানুষটি কোনো থার্ড পার্সনের সাথে জড়িত, সেটা তার কনফিউশন, মানে সেটা সে কনফিউশন থেকে ওটা এসেছিলো, ওটা একটা ইলিউশন ছিল, অ্যাকচুয়ালি কিছুই ছিল না। অ্যাকচুয়ালি টোটালটা হয়তো ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তৈরি করা হয়েছিল, বা নিজের মনের একটা ইলিউশন থেকে এসেছিলো যে হ্যাঁ ওর আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই ছিল না। এটাও কিন্তু কারোর ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আবার কারোর ক্ষেত্রে হ্যাঁ এখানে থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি থাকার কারণে তোমাদের মধ্যে মানে হট কোল্ড একটা বিহেভিয়ার, মাঝে মাঝে হট মাঝে মাঝে কোল্ড একটা বিহেভিয়ার হয়তো উনি তোমার সাথে করেছিলেন। কনফ্লিক্ট হয়ে যেত, মাঝে মাঝেই কনফ্লিক্টেড তোমরা জড়িয়ে পড়তে, যে জায়গাটা থেকে আজকের দিনে দাঁড়িয়ে উনি অনেকটাই হোপলেস হয়ে যান মাঝে মাঝে, যে এই সম্পর্কটা বোধহয় ঠিক হবে না। কেন কি এত নীরবতা, এত সাইলেন্ট হয়ে গেছে এই সম্পর্কটা, যেন ফ্রিজ হয়ে গেছে, কোনো নড়াচড়া নেই, সম্পর্কটার মধ্যে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। তোমার মধ্যেও কনফিউশন, উনি হয়তো বুঝতে পারেন যে তুমিও কনফিউজড, যে সত্যি কিন্তু কনফিউজড উনি জানেন, কিন্তু উনি এটা ঠিক করতে পারছেন না, বা তুমিও বুঝিয়ে ওনাকে বলতে পারছো না তোমার মনের কন্ডিশন। যেন দুজনেই যেন একটা মানে স্তব্ধ হয়ে গেছো, কেউই আর কাউকে বোঝাতে চাইছই না, সেই এনার্জিটাই যেন নেই। এত বুঝিয়েছো, হয়তো তুমি তাকে এতবার বোঝাতে চেয়েছো, বা তিনিও হয়তো তোমাকে এতবার বোঝাতে চেয়েছেন, কিন্তু ওই যে টাইমিং, দুজনের মনের তার একসাথে বেজে ওঠা, সেটা কোনোদিনও হয়নি। আজকে যেন আমি এখানে খুব ক্লান্তির এনার্জি দেখতে পাচ্ছি, ক্লান্ত, যেন ওই হলে ঈশ্বর যদি করে দেন তাহলে হবে, ঈশ্বর যদি এই সম্পর্কটাকে ঠিক করে দেন তাহলে ঠিক হবে, আমি আর কি করব, আমার আর কী বা করার আছে। তবে এখানে কনফেশনস, উনি কিন্তু কিছু কনফেস করতে চান, কামিং ক্লিন মেসেজেস, উনি কিছু মেসেজ বলতে চান, উনি কিছু কনফেস করতে চান। হয়তো এইগুলোই উনি যেগুলো করেছেন, যেগুলো ওনার তরফ থেকে ওনার মনে হচ্ছে ভুল, সেখানে বা এখানে যদি ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই কিছু হয়ে থাকে, উনি যদি খুব খারাপ বিহেভ তোমার সাথে করে থাকেন, তাহলে উনি কনফেস করতে চান যে হ্যাঁ আমার ভুল ছিল। কেন কি এখানে দেখো ইলিউশন, তার নিচেই কিন্তু চলে এসছে ইলিউশন। আমি বললাম না এখানে কিছু ইলিউশন থাকতে পারে। তো এখানে উনি হয়তো ইলিউশনের জন্য তোমার সাথে কোনো ভুল ব্যবহার করেছেন, খারাপ কথা বলেছেন, কিছু তো করেছেন, যেখান থেকে ওনার মনে হয়েছে যে না আমার কনফেস করা উচিত। কিন্তু তোমাদের মধ্যে এতটাই দূরত্ব এসে গেছে যে উনি এই যে কনফেসটা কী করে করবেন সেটা নিয়েও ওনার মধ্যে উনি কনফিউজড, যে আমি কি করতে পারবো, আমার কি আদৌ আর কথা বলা হবে এই মানুষটার সাথে, আবার কি ক্লিয়ারভাবে কমিউনিকেশান। এখানে না এনার্জেটিক্যালিও আমি দেখতে পাচ্ছি তোমরা একে অপরকে সঠিকটা দেখাচ্ছ না। উনি যে যতটা আর কি ডিপে কষ্ট পাচ্ছেন, উনি ততটা দেখাতে পারছেন না। দেখাতে পারলে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়। যে যার বলে না ট্রু সেলফ, আমি যেটা ফিল করছি মুখে সেটাই বলছি, এইটা যদি হয় না তাহলে অনেক কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমাদের মনের মধ্যে যাই থাক, আমরা মুখের ব্যবহারটা বা আমাদের এক্সপ্রেশন অন্য দেখাই, যে কারণে এই রিলেশনশিপগুলো ঠিক হয় না। এখানেও হয়তো সেটা, এখানে এক্সপ্রেশন অন্য, মনের কথা অন্য, যার জন্য আরও বেশি নিস্তব্ধতা। অপোজিট মানুষটি দেখছে ও তো ঠিকই আছে, তাহলে আর ওকে আমি কী বা বলবো, ও তো আমার জন্য কোনো ক্রেভিং নেই। আবার অপোজিট মানুষটা ভাবছে ও তো কিছুই বলছে না, তাহলে আমি এগিয়ে যাব, আমি এগিয়ে গিয়ে বলতে যাব, সে যদি আবার আমাকে রিজেক্ট করে, আবার আমাকে খারাপ কথা বলে, তখন আমার তো অসম্মান হয়ে যাবে। তো এইরকম চিন্তাভাবনা করে দুজনেই কিন্তু সরে 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 যায়। যদি আমরা অথেন্টিক সেলফে না থাকি, আমরা ট্রু সেলফে যদি না থাকি, মনে যেটা হচ্ছে মুখে সেটাই বলছি, এই আচরণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু দূরত্ব এসে যায়, ভুল বোঝাবুঝি এসে যায়, কনফিউশন এসে যায়, এটাই স্বাভাবিক। তো এইরকম একটা এনার্জিতে উনি আছেন। হ্যাঁ, উনি ভালো নেই, কনফিউশনের মধ্যে এখনও রয়েছেন, মাঝে মাঝে ওনার হোপলেস মনে হচ্ছে যে এইখানে ওনার আর বোধহয় কিছু হওয়ার নয়, এরকমটা ওনার মনে হচ্ছে। তো এবার আমি দেখব কারেন্ট ফিলিংস কি আছে ওনার। থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস, ওকে,
বটমে এস অফ দ্য কাপস দিয়ে মানে দেখালেন ইউনিভার্স, দেখালেন ও মাই গড 2 অফ কাপস। দেখো তোমরা না এক পেজেই আছো, তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না। এটা হয়তো ইউনিভার্সাল প্ল্যান যে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। আগামীতে এখানে কিছু ঘটনা ঘটতে পারে। আবার 2 অফ কাপস ঘুরে এসছে এবং এখানে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কনফিডেন্টের অভাব হচ্ছে। ওই মানুষটারও হচ্ছে, হয়তো তোমারও হচ্ছে বা ওই মানুষটারও হচ্ছে কনফিডেন্টের অভাব, যে না আমার মধ্যে যেটা আছে আমি গিয়ে বলি। ঠিক প্রবলেমটা ওই জায়গাটাই হচ্ছে, বলাটা হচ্ছে না, কেন কি কনফিডেন্ট লেভেলের অভাব। তো এটা আগামী দিনে আসছে, আগামী দিনে এটাই আসছে। হয়তো এই সম্পর্কের মধ্যে অনেকের হস্তক্ষেপ আছে, 5 অফ ওয়ান্ডস, অনেকের হস্তক্ষেপ আছে, সেই জন্য এই সম্পর্কটা ঠিক হচ্ছে না, কিন্তু সেই সব কিছুকে তোমরা আশা করি কাটিয়ে উঠতে পারবে। চলো কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। কী রয়েছে কারেন্ট ফিলিংস, কী রয়েছে ইউনিভার্স, অ্যাঞ্জেল, কী রয়েছে কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সের প্রতি। এস অফ ওয়ান্ডস, অসম্ভব পরিমাণে উনি আকর্ষিত, খুবই প্যাশনেটলি উনি চাইছেন একটা নিউ বিগিনিং। এখানে তোমাদের দুজনের মধ্যেই ট্রান্সফরমেশন হয়েছে, ওনার মধ্যেও পরিবর্তন হয়েছে। যদি তুমি ভাবছো যে উনি কি বর্তমানে চেঞ্জ হয়েছেন, আদৌ কি চেঞ্জ হয়েছেন নাকি সেরকমই আছেন, না, ওনার মধ্যেও পরিবর্তন হয়েছে। এবং আমার মনে হয় এই সম্পর্কটা তোমার মধ্যেও একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে। তোমার মধ্যেও তুমি ভেবে দেখো, তুমি যখন প্রথম এই সম্পর্কটাতে এসছিলে তখনকার তুমি আর আজকের তুমির মধ্যে কতটা পার্থক্য আছে। ডেফিনেটলি তুমি ফিল করবে যে তুমি অনেক পরিবর্তন হয়েছো। এই সম্পর্কটা তোমাদের জীবনে এসছেই একটা লেসন দিতে, তোমাদেরকে ট্রান্সফর্ম করতে, তোমাদের দুজনকেই ট্রান্সফর্ম করার জন্য এই সম্পর্কটা একে অপরের জীবনে এসছে। ইনি অসম্ভব প্যাশনেটলি তোমার দিকে একটা নিউ বিগিনিং, ব্র্যান্ড নিউ বিগিনিং করতে চাইছেন। এস অফ ওয়ান্ডস দিয়েই রিডিং শুরু হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, বাট হ্যাংম্যান, দেখো ওখানেও সেই একই, ওনার মাঝে মাঝে হোপলেস লাগছে, মনে হচ্ছে এই বিগিনিংটাও উনি করতে পারবেন না। এখানেও সেম, উনি চাইছেন এখানে একটা নিউ বিগিনিং, কিন্তু হ্যাংম্যান, এমন কিছু বাধ্যবাধকতা, এমন কিছু রেসপন্সিবিলিটি, এমন কিছু দায়বদ্ধতা, এমন কিছু প্রবলেম যেটা এই সম্পর্ককে স্টাক করে রেখে দিয়েছে। হ্যাঁ, উনি এখনও ভাবছেন, কিন্তু এই কারেন্ট ফিলিংসেও কিন্তু উনি এই স্টাক এনার্জি থেকে কিন্তু বেরোতে চাইছেন। উনি চাইছেন একটা নিউ বিগিনিং, একটু কথা, মুভমেন্ট, এই সম্পর্কের মধ্যে মুভমেন্ট, অন্তত কথা শুরু হোক, সেটা উনি চাইছেন। উনি স্টাকভাবে থাকতে চাইছেন না, যেটা ওনাকে, এবং এই সম্পর্কটায় এই স্টাকভাবে থাকতে 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 ওনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। যেটা ওনার আগে মনে হতো যে এটা একদম ভুল, এটা করাটা ঠিক না, বা তোমাকে, বিশেষ করে তোমাকে, যে ভুলটা উনি বুঝতেন না, যে তোমার ওই কথাটা ভুল, তোমার ওই ব্যবহারটা ভুল, তোমার এই সমস্ত, মানে তোমার মধ্যে যা যা ক্ষেত্রে উনি নেগেটিভ দেখতেন, সেটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। উনি বিগার পিকচারকে দেখতে শিখছেন, এবং ওনার ওই দৃষ্টিভঙ্গি, তুমি যেগুলো বলতে বা যেগুলো করতে, যেগুলো ওনার খুব প্রবলেম হতো, ওনার বিরক্ত লাগতো, ওনার ভালো লাগতো না, ভুল বলে মনে হতো, সেগুলোকে উনি এবার বুঝতে পারছেন যে না, এগুলোর মধ্যে কিছু সত্যতা লুকিয়ে আছে, সেটা উনি ফিল করছেন। ধীরে 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 সেটা উনি ফিল করছেন। ওনার মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, যেটা ভীষণ পজিটিভ বন্ধুরা। কিছুটা উনি কিন্তু স্পিরিচুয়ালও হচ্ছেন, কিছুটা আধ্যাত্মিক হচ্ছেন, ঈশ্বরের সাথে, ইউনিভার্সের সাথে ওনার কিছু কানেকশান হচ্ছে, ওনার মধ্যে অ্যাওয়েকেনিং হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটায়, এই তোমাদের মধ্যে দূরত্বটায় ওনার মধ্যে কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি জাস্টিস, উনি তোমার সাথে ব্যালেন্স চান একদম। ওনার মনে হয়েছিল উনি অতীতে
কারেন্ট ফিলিংসে অতীতে ওনার মনে হয়েছিল যে ও এটুকুই ডিজার্ভ করে, আমি ওকে মেপে এটুকুই দেব। ওনার এটা মনে হতো, উনি হয়তো খুব মেপে মেপেই তোমার সাথে কথা বলতেন, মেপে মেপেই তোমার সাথে, তুমি ঠিক যতটুকু, ওনার মনে হতো ও এতটুকু ডিজার্ভ করে তো ওকে আমি এতটুকুই দেব। মানে প্রাণ খোলা, মন খুলে, প্রাণ খুলে, উদার চিত্তে যে একটা প্রেম, একটা ভালোবাসা বা সোচ্চার হয়ে বলতে পারা যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমার সব কিছুই তুমি, এই বলাটার মধ্যে অনেক শক্তি লাগে, অনেক স্বচ্ছতা এবং সততা লাগে, অনেক শক্তি লাগে। এমনি এমনি এই কথাগুলো বলা যায় না। আর হ্যাঁ, অনেকে এমনি বলে থাকে, অনেকে হয়তো ওই মিথ্যা অভিনয় করে অনেকে বলে থাকে যে হ্যাঁ তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার ভালোবাসা। বাট হ্যাঁ, সেটা সবসময় যে সঠিকভাবে হয় তা নয়। তবে সত্যিই যদি কেউ বলে থাকে, অন্তর থেকে যদি কেউ বলে থাকে, তার জন্য কিন্তু সততার প্রয়োজন হয়। তো তোমার মানুষটি প্রথমত তো বলবো তোমার সাথে ব্যালেন্স করেননি। জাস্টিস এসছে মানে উনি তোমার সাথে জাস্টিস করেননি, তাই জন্যে উনি এখন ভাবছেন যে আমি ওকে জাস্টিস দিতে চাই, আমি ওর সাথে ব্যালেন্স করতে চাই, সম্পর্কটায় ব্যালেন্স হোক। ওনার মধ্যে এই ক্রেভিংটা এসছে কেন? আমি যখন কোথাও আমি ব্যালেন্সের কাজকর্ম করব না, আমি ব্যালেন্সিং কিছু করব না, পরবর্তীকালে গিয়ে আমার সেখানেই মনে হবে যে না, এখানে আমার ব্যালেন্স করলে ভালো হতো। তো ইনি তোমার সাথে প্রথমতই বলবো যে এই সম্পর্কে উনি কিন্তু ব্যালেন্স চাইছেন। এবং অতীতে যদি উনি খুব মেপে 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 কাজকর্ম করে থাকেন এই সম্পর্কে, তাহলে ওনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার এতটা তুলাদণ্ডে মেপে চলাটা কিন্তু ঠিক হয়নি, আমার ওকে জাস্টিস দেওয়া উচিত। ওকে, মাঝে মাঝে ওনার এটাও মনে হয় যে ওই যে বললাম দৃষ্টিভঙ্গির পরিবর্তন, উনি না কনফিউজড হয়ে যান। ওখানে কনফিউশনটা এসেছিল যে আমি তো ওর সাথে যেটা করেছিলাম, আমি কি সবটাই ভুল করেছিলাম, আমি কি ঠিক করিনি, আমি যেরকম সিচুয়েশানে ওর সাথে আছি, রিলেশনের স্ট্যাটাসটা যেটাই তোমাদের নিজেদের মতন করে ধরে নেবে যে এই রিলেশনশিপের ক্ষেত্রে তো এটুকুই করতে পারবো, আমি এর বেশি তো করতে পারবো না, তো আমি তো এটুকুই করেছি, তাহলে আমি কি খুব ভুল করলাম? তো ওনার মধ্যে মাঝে মাঝে এরকম কনফিউশন আসছে, আবার মাঝে মাঝে উনি বুঝতে পারছেন না 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 আমার এটাও না, আমার এখান থেকে এতটাও করা উচিত ছিল। তো এরকম ধরনের কিছু চিন্তাভাবনা কিন্তু ডুয়াল চিন্তাভাবনা ওনার মধ্যে কাজ করছে বর্তমানে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের জন্য। 6 অফ সোর্স, ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে, ওনার ইগো কোথাও ডেথ হচ্ছে। 6 অফ সোর্স, উনি এবার অনেক দিন হয়তো উনি নিজের মর্জি মতন চলবো, নিজে যেভাবে সম্পর্কটাকে চালাতে চাইছি সম্পর্কটাকে ওইভাবেই কন্ট্রোল করব। অ্যাট লাস্ট উনি কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসছেন। উনি এটাই ভাবছেন যে না, এভাবে যুদ্ধ করে, নিজের সাথে নিজেকে যুদ্ধ করে, কেন আমি তো তাকে ভালোই বাসি, আমি তাকে পছন্দ করি এবং আমি তার সাথে শুরু করতে চাই, কিন্তু এভাবে যুদ্ধ করে আমি কতদিন চলবো? এভাবে যুদ্ধ করতে 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 নিজের সাথে, তোমার সাথে নয়, তোমার সাথে যেটা যুদ্ধ সেটা আলাদা, উনি ওনার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত, ওনার সোলের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত। উনি এবার লাস্টে 6 অফ সোর্স মানে উনি এবার পিসকে চুজ করছেন। উনি এবার ওনার ইগো কোথাও ডেথ হচ্ছে। যাদের ইগো ছিল, তুমি জানতে তোমার মানুষটার প্রচণ্ড ইগোইস্টিক, তার ইগো কিন্তু ডেথ হচ্ছে ধীরে ধীরে, লাফিয়ে হয় না বন্ধুরা। একটা মানুষের রিয়েলাইজেশন ধীরে ধীরে হয়, লাফালাফি করে হয় না। তো এনার ক্ষেত্রেও হচ্ছে। ইনি এবার মনে করছেন এবার আমাকে শান্তির পথটাই চুজ করতে হবে, কেন কি আমি নিজে শান্তি পাচ্ছি না, শান্তির অভাবটা তোমার থেকে বেশি ওনার হচ্ছে। উনি ব্যক্তিগত জীবনে হ্যাপি নন, শান্তির অভাব, অশান্তিতে আছেন, মানসিক অশান্তি। তো উনি চাইছেন যে এই সম্পর্কটা ঠিক না হলে আমার মানসিক স্বস্তি আসছে না, উনি তোমার দিকে আসতে চান। সিম্পল, উনি তোমার দিকে আসতে চান। কারেন্ট ফিলিংসে ওনার এটাই ইচ্ছা যে অনেক যুদ্ধ হয়েছে নিজের সাথে নিজের, এটা করব না, ওটা করব না, এভাবে চলবো না, ব্যাস আমি এবার এটা এন্ড করতে চাইছি, এবার এটা এন্ড করতে চাইছি, এবার আমার সোল যেটা চাইবে আমি শুধু সেটা করব। এটা ওনার আজকের কারেন্ট ফিলিংস। আমার সোল চাইছে তো আমি ওটাই করব, ওটা খারাপ, ওটা ভালো, ওটা মন্দ, ওটা এই, ওটা সেই, এটা করা যাবে না, ওটা বলা যাবে না, কোনো প্রয়োজন নেই। উনি এটাই ভাবছেন।
একটা ব্রেক থ্রুর এনার্জি ওনার মধ্যে কিন্তু কাজ করছে, যে এবার আমি স্বস্তিকেই চুজ করবো, যেটাই আমার সোলকে শান্তি দিচ্ছে আমি সেদিকে যাব। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। দেখো ফাইনালি এসেই গেল, ফাইনালি এসেই গেল এস অফ কাপস, 10 অফ পেন্টিকলস। এই দুটো কার্ড আজকের সকালের যে সকালের প্রভাতী শুভেচ্ছা হিসেবে বা 24 ঘন্টার যে রিডিংটা দিয়ে থাকি না, ওটাতে এই দুটো কার্ডই এসছিল, এই দুটো কার্ডই এসছিল। তোমরা যদি দেখো ভিডিওটা দেখতে পাবে, ভালো করে দেখাচ্ছি, এই দুটো কার্ড এসছিল। আমি বলেও ছিলাম যে কেউ কারোর জীবনে মুক্তোর মতোই দামি, কেউ কাউকে মনে করছে। তো দেখে নাও কে মনে করছে, ওইটা আর এইটা মিলিয়ে নাও, কে তোমাদেরকে মানে ফ্যামিলি মনে করছে এবং কে তোমাদেরকে মুক্তোর মতন দামি মনে করছে। দেখো দুবার দুবার কনফার্মেশন, তো এটা তো ভুল হয় না, একবার নয় ঈশ্বর দুবার দেখিয়ে দিলেন। তো ডেফিনেটলি আজকের কারেন্ট ফিলিংসে এটা এসছে এবং সকালেও এসছে এটাই, যে কেউ তুমি নয় তোমার মানুষটি এ কথা ভাবছে তোমার সম্পর্কে। তো দেখো ঈশ্বর দুটো কিন্তু মিলিয়ে দিলেন। ওকে, তো তোমার মানুষটি ডেফিনেটলি তোমাকে, তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছে, তার লাভ, তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে আজকের এনার্জি অনুযায়ী, তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে। সে বুঝতে পারছে 10 অফ পেন্টিকলস এটা একটা স্টেবল কানেকশন, এখান থেকে বেরোনোর কোনো উপায় আমার নেই। উনি হয়তো অনেকবার বেরোতে চেয়েছেন, অনেকবার চেয়েছেন আমি এখান থেকে সরে দাঁড়াবো, আমি এগিয়ে যাব জীবনে, কিন্তু না, উনি বুঝতে পেরেছেন যে এর থেকে সরার কোনো আমার উপায় নেই, কেন এর অস্তিত্ব আমার মনের মধ্যে অনেকটা গভীর, অনেকটা গভীরে হচ্ছে এই মানুষটার অস্তিত্ব আমার মনে, এবং ইনি আমার পরিবার, মানে ওনার কাছে তুমি পরিবার, পরিবার ফিলিং বা স্পাউস। এটা তো বিবাহেরও কার্ড, বিবাহিত জীবনেরও কার্ড। তো তোমার এনার সাথে বিবাহ হোক আর না হোক, হয়তো কেউ এমন আছো যে তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, বা এখানে এমনটাও হতে পারে যে তোমরা দুজনেই আনম্যারিড, বা এটা হতে পারে তোমরা দুজনেই ম্যারিড অন্য অন্য কোথাও। যে কোনো স্ট্যাটাসে যেভাবেই তোমরা থাকো, তোমার মানুষটি তোমাকেই তার স্পাউস এবং পরিবার মনে করছে। এটা আজকের এনার্জি, আনকন্ডিশনাল লাভ ফিল করছে, এবং ইনি এখানে স্টেবিলিটি চাইছেন। শুরুই হয়েছে, রিডিংটা শুরুই হয়েছে এস অফ ওয়ান্স দিয়ে। উনি একটা ব্র্যান্ড নিউ বিগিনিং তোমার সাথে চাইছে, এবং এই বিগিনিংটা না ওই অন অফ হবে না, হট কোল্ড ব্যবহার, কখনো ঠান্ডা কখনো গরম, কখনো অন অফ সিচুয়েশান, এটা উনি আর চাইছেন না। উনি এটাই চাইছেন যে এবার যদি আমাদের শুরু হয় তাহলে স্টেবলভাবে শুরু হবে, একটা স্টেবিলিটি। সেটা যে প্রতিদিন কল করতে হবে সেটার কোনো মানে নেই, প্রতিদিন দেখা করতে হবে তারও কোনো মানে নেই, কিন্তু দুজনার মনের মধ্যে স্টেবিল, দুজনে জানবে যে হ্যাঁ দুজন দুজনার জন্য আছি, পৃথিবীর যে কোণাতেই থাকি, পৃথিবীর যে কোণাতেই থাকি আমরা দুজন দুজনার। এই যে মনের কথা যে আমরা দুজন দুজনার আছি, দুজন দুজনে জানে যে আমরা দুজন দুজনার, এই 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 স্টেবল অনুভূতিটা উনি চাইছেন যে এই সম্পর্কের মধ্যে আসুক। হ্যাঁ, ওকে, এখানেও এস অফ পেন্টিকলস একটা স্টেবল অফারকে বোঝাচ্ছে, খুব পজিটিভ আজকের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ ইউনিভার্স। এত এত মিষ্টি মিষ্টি ভিউয়ার্স আমার, এদেরকে ভালো না বেসে কী করে পারা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2 অফ ওয়ান্ডস, ডেফিনেটলি এখানে কারোর ক্ষেত্রে আমি তো বললামই যে হতেই পারে এখানে থার্ড পার্টি রয়েছে। 2 অফ ওয়ান্ডস কিন্তু চুজকে বোঝায়, তো হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে। দেখো এখানে একটা ওয়ান্ডস উনি ধরে আছেন, একটা ওয়ান্ডস শোয়ানো রয়েছে, তো এইটা অলরেডি ওনার জীবনে আছে, এই ওয়ান্ডসটা বা এই থার্ড পার্টি ইনি ওনার জীবনে আছে, নেই একদম ওনার জীবন থেকে যে রিমুভ হয়ে গেছে তা নয়, কিন্তু উনি ধরে আছেন এই ওয়ান্ডসটা এবং তাকিয়েও আছেন যে এই ওয়ান্ডসটার দিকে, মানে তাকিয়েও আছেন উনি অন্যদিকে। উনি যেখানে অবস্থান করছেন ওনার দৃষ্টি সেই দিকে নয়, ওনার দৃষ্টি দূরে, মানে ওনার দৃষ্টিটা তোমার দিকে, যে আমি ওখানে কবে পৌঁছাবো, ওই মানুষটার কাছে কবে পৌঁছাবো, ওই মানুষটাকে কবে স্টেবিলিটি দেবো, কমিটমেন্ট দেবো, বা ওনার থেকে কবে স্টেবিলিটি পাবো, কমিটমেন্ট পাবো। চুজ করার ব্যাপার, উনি তোমাকে চুজ করে নিচ্ছেন। হ্যাঁ, বর্তমানে উনি তোমাকেই চুজ করেছেন, থাকতে পারে ওনার জীবনে অন্য কোনো মানুষ বা অন্য কিছু, এটা হতে পারে যে জব, দূরে চাকরি করেন,
লং ডিস্টেন্সে চাকরি করেন, বা আরেকটা কোনো থার্ড ফ্যাক্টর থাকলেও উনি কিন্তু তোমাকেই চুজ করছেন, যেটা হয়তো এতদিন উনি ভাবতেন যে না এই সম্পর্কে যাওয়া ঠিক হবে না এই ব্যাপারটার জন্য, ওই থার্ড ফ্যাক্টরের জন্য, থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি পরিবারও হতে পারে, থার্ড পার্টি পরিবারও হতে পারে। কিন্তু এখানে উনি বলছেন যে না, ওনার এটা ফিলিংস যে না আমি ওকেই চুজ করছি, ফাইনালি আমি ওর দিকেই যাব। হ্যাঁ, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ভিউয়ার্স, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। দুটো কার্ড আসতে চাইছে, দেখো ফাইনালি ফাইনালি এস অফ পেন্টিকলসটা এসেই গেল। তখন বলছিলাম না এস অফ পেন্টিকলসটা দেখা যাচ্ছে উকি মারছে, এসেই গেল। ইনি এখানে এই সম্পর্কে, আচ্ছা বর্তমানে উনি কিন্তু ভীষণ একা, বর্তমানে ওনার লস ফিলিং রয়েছে এবং উনি ভীষণ একাকিত্বের মধ্যে রয়েছেন। দেখো এই মানুষটা, চারিদিকে বরফ পড়ছে এবং মানুষটা একা পথ চলছে, পথ চলাটা খুব প্রতিকূল, উনি খুব একটা অনুকূল পরিস্থিতিতে নেই বর্তমানে। আমি দেখতে পাচ্ছি উনি খুব একটা অনুকূল পরিস্থিতিতে নেই, ওনার পরিস্থিতিটা কিন্তু প্রতিকূল, প্রতিকূলতার মধ্যে দিয়ে উনি হাঁটছেন। হতে পারে এনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, বা ওনার মেন্টাল, মানে ওনার জীবন থেকে হয়তো অনেক কিছু হারিয়ে যাচ্ছে যেগুলোকে উনি খুব ট্রাস্ট করেছিলেন, সেরকম কিছু মানুষ, সেরকম কিছু সম্পর্ক উনি লস, মানে ওনার জীবন থেকে সরে যাচ্ছে এবং তাদের স্বরূপগুলো উনি বুঝতে পারছেন এবং উনি তত লোনলি ফিল করছেন। এখানে ওনার লোনলি, আজকের এনার্জিতে লোনলি ফিলিং রয়েছে। বা এটা হতে পারে যে উনি এই রকম প্রতিকূল অবস্থাতে ফেলে রেখে তোমাকে চলে গিয়েছিলেন, উনি তোমাকে এই প্রতিকূল অবস্থার মধ্যে একা রেখে চলে গিয়েছিলেন। সেই জায়গাটা থেকে ওনার মনে হচ্ছে না আমি সরে গিয়ে ভুল করেছিলাম, ওর আমাকে প্রয়োজন ছিল কিন্তু আমি ওকে একা ফেলে চলে এসেছিলাম। সেই জায়গাটা থেকে উনি একটা স্টেবল অফার তোমাদেরকে দিতে চান, যে একটা স্টেবিলিটি, যে না আমি তোমার পাশে আছি, এই যে স্টেবল অফার এটা উনি দিতে চাইছেন, এটাও হতে পারে। আর কারেন্ট ফিলিংসে কি উঠে আসছে, থ্যাংক ইউ, কারেন্ট ফিলিংসে কি উঠে আসছে, থ্যাংক ইউ। 10 অফ পেন্টিকলস, দেখো হতে পারে কারোর ক্ষেত্রে উনি ওর ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, কারোর ক্ষেত্রে ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছিলেন, উনি তোমার সাথে ইমোশনালি ফুলফিলমেন্ট চান। দেখো এখানে 10 এসে গেছে, কত পজিটিভ রিডিং দেখো, 10 অফ পেন্টিকলস, 10 অফ কাপস। তো উনি কারেন্ট ফিলিংসে উনি তোমার সাথে ফুলফিলমেন্ট চাইছেন, এবং শুধু চাইছেন না, এটা ওনার রিয়েলাইজেশন, উনি বুঝতে পেরেছেন যে উনি তোমার সাথে ফুলফিলড, এটা উনি বুঝতে পেরেছেন যে এই মানুষটার সাথেই আমার ফুলফিলড, আমি এনার কাছে থাকলেই আমার সর্বদিক থেকে ফুলফিলমেন্ট আসবে, আমার ইমোশনালি ফুলফিলমেন্ট, এবং এই মানুষটা যদি আমার জীবনে আসে, আমার ইমোশনালি যখন ফুলফিলমেন্ট আসবে তখন আমার সর্বদিকে গ্রোথ আসবে। তুমি ওনার জীবনে গ্রোথ, তুমি ওনার জীবন থেকে সরে যাওয়ার পর থেকেই হয়তো ওনার জীবনটা খুব প্রতিকূল দিকে হাঁটতে শুরু করেছে, ওনার জীবনে লস হতে চলেছে, উনি হয়তো অনেক কিছু লস করছেন। তুমি ওনার জীবনে গ্রোথ, তুমি আসলে, তুমি পাশে থাকলে, উনি ওই কথাটা মনে হলো যে এই কিছুদিন আগেই এই টপিকের উপরেই রিডিংটা করেছিলাম, তুমি যদি পাশে থাকো, আমি দুঃখকে সুখ বলে ভাবতে পারি তুমি যদি পাশে থাকো, আমি দুঃখকে হাসি মুখে বইতে পারি তুমি যদি পাশে থাকো। তো এবং স্টেবিলিটি, উনি বুঝতে পারছেন যে এই মানুষটার মতন স্টেবিলিটি আমাকে কেউ দিতে পারবে না, ইমোশনালি ফুলফিলমেন্ট আমার অন্য কোথাও হবে না। তো আজকের এরকমই একটা ফিলিংস আছে ওনার মনে। আচ্ছা দেখি তো এই মানুষটি তোমার থেকে কি চাইছেন। থ্যাংক ইউ। আমি দেখব আমার ভিউয়ার্সের থেকে উনি কি চাইছেন, আমার ভিউয়ার্সের থেকে উনি কি চাইছেন, উনি কি চাইছেন, অনেক কিছু তো দেখলাম, উনি আমার ভিউয়ার্সের থেকে কি চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ কি চাইছে, আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ কি চাইছে।
কী চাইছে? আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ কী চাইছে? আমার ভিউয়ার্সের থেকে কী চাইছে? ফুল। তুমি তোমার পুরনো সমস্ত ব্যাগেজেস বলো, উনি এটাই চাইছেন। তোমার সাথে উনি যা কিছু করেছেন, যা কিছু তোমার মনের যন্ত্রণা, খুব হেভি যে ভারী ব্যাগেজেসগুলো, এগুলো তুমি ভোলো। তুমি সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করো। উনি নতুন করে শুরু করতে চাইছেন, তুমি না করো না, তুমিও নতুন করে শুরু করো, কিন্তু পুরনো ব্যাগেজেসগুলো ওগুলো নিয়ে ওনাকে আর প্রশ্ন করো না। উনি এটাই চাইছেন তোমার থেকে, যে উনি যা যা করেছেন অতীতে সব কিছু এখানেই এন্ড করে চলো আমরা দুজনে আবার নতুন করে একটা নিউ ভার্সন, মানে তোমাদের দুজনের এই সম্পর্কটার একটা নতুন রূপ উনি দিতে চান। নতুনভাবে সম্পর্কটা শুরু হোক, সেখানে আর কোনো কথা, পুরনো ব্যাগেজেস কিছু থাকবে না। তো এটা উনি তোমার থেকে চাইছেন। তো আরও আমি দেখে নেব আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ কী চাইছে। আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ কী চাইছে? আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ কী চাইছে? থ্যাংক ইউ। কী চাইছে? 9 অফ কাপস। 9 অফ কাপস। তুমি হয়তো বর্তমানে নিজের কিছু গোল সেট করেছো, সেই দিকেই হয়তো তুমি খুব দৌড়াচ্ছ। তোমার কিছু স্বপ্ন, তোমার কিছু উইশ, সেই দিকেই হয়তো তুমি ধাবিত হচ্ছ। কিছু গোল সেট করেছো, সেদিকেই টাইম ইনভেস্ট করছো, সেদিকেই ফোকাসড, ফুল ফোকাসড তুমি তোমার নিজের স্বপ্ন পূরণের দিকে। তো উনি এটাই বলছেন, উনি এটা চাইছেন যে হ্যাঁ অবশ্যই তুমি তোমার স্বপ্ন, উনি প্রথম চাওয়া হচ্ছে তোমার স্বপ্ন পূরণ হোক। তুমি যেদিকে এগোচ্ছ, তোমার যেটা গোলস, তুমি সেদিকে এগিয়ে যাও এবং তোমার স্বপ্ন পূরণ হোক, এটা ওনার প্রথম চাওয়া। আর সেকেন্ড চাওয়া, এই কার্ডটা দেখে যেটা আমার মনে হচ্ছে, উনি চাইছেন যে ওনার উইশ ফুলফিলমেন্ট তুমি, তো তোমারও যেন উইশ ফুলফিলমেন্ট উনিই হন, অন্য কোনো মানুষ বা অন্য কিছু না। তোমার উইশ ফুলফিলমেন্ট, তোমার উইশটাও যেন উনিই থাকেন। ওনার উইশ তুমি, তো তোমার উইশও যেন উনিই হন, এটা উনি চাইছেন তোমার থেকে। তুমিও তাকে বলো যে হ্যাঁ, উনিও বলতে চাইছেন, তুমিও তাকে বলো যে হ্যাঁ তুমিই আমার উইশ ফুলফিলমেন্ট। এটা তুমি কনফার্ম করো। উনি বুঝতে পারছেন না, ওনার মধ্যে কনফিউশন আছে যে তুমি আদৌ তোমার জীবনে ওনার প্রায়োরিটি গুরুত্ব এখন কতটা, উনিই কি রয়েছেন সেই প্রায়োরিটি লিস্টে, উনিই কি রয়েছেন, তো সেটা উনি জানতে চান তোমার থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ আর কি চায়? আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ আর কি চাইছে? কুইন অফ কাপস, একদম ক্লিয়ার। তোমরা চুপ করে গেছো, তোমরা এনার্জি তুলে নিয়েছো, সেলফ লাভ জার্নিতে চলে গেছো, এনার্জিকে প্রোটেক্ট করতে শিখে গেছো। যে না, যেখানে আমার এনার্জির মূল্য দেওয়া হচ্ছে না, যেখানে আমাকে সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, বিশেষ করে আমার ভালোবাসা, আমার এনার্জি যেটা আমি দিচ্ছি, সেটা তোমার মনে হয়েছে যে তুমি বৃথা জায়গায় ইনভেস্ট করছো। বৃথা, তোমার পুরো এনার্জি তুমি একটা বৃথা দিচ্ছ, সেখানে কোনো ফিডব্যাক নেই, কোনো রিটার্ন নেই, সেই মানুষটির দিক থেকে কোনো এনার্জি নেই, কোনো কিছুই নেই। তো তুমি তোমার এনার্জি পুরোপুরি লক করে দিয়েছো এবং তুমি সাইলেন্ট হয়ে গেছো। কুইন অফ কাপস, সাইলেন্ট হয়ে গেছো। তো উনিই চাইছেন তোমার থেকে যে তুমি এই জোন থেকে বেরিয়ে আসো। তুমি একটু ওনাকে বোঝাও যে হ্যাঁ তুমি অ্যাভেলেবেল। তুমি কি সত্যিই ওনার জন্য অ্যাভেলেবেল? তুমি কি সত্যি যেটা দেখাচ্ছ সেটাই তুমি ফিল করছো, যে তোমার কিচ্ছু এসে যায় না? তুমি যেটা দেখাচ্ছ সেটা কি সত্যি যে তোমার কিচ্ছু এসে যায় না? এইটাই কি সত্যি? তোমাকে একটু উনি তোমার থেকে একটা কনফার্ম হতে চাইছেন যে যদি এটা সত্যি হয় তাহলে সেটা আলাদা, কিন্তু ওনার মনে হয় যে তুমি প্রিটেন্ড করছো। এটা ওনার মনে হচ্ছে যে এটা সত্যি হতে পারে না, তুমি প্রিটেন্ড করছো, তুমি সাইলেন্ট হয়ে গেছো, তুমি অভিমান করে আছো। তো ভোলো অভিমান, রাগ থেকে বেরিয়ে এসো, অভিমান থেকে বেরিয়ে এসো এবং ওনার সাথে কন্ট্যাক্ট করো, কথা বলো। এখানে আমার যেটা মনে হলো, উনি চাইছেন তুমি ওনার সঙ্গে কথা বলো। ওকে, এবার তুমি বলতেই পারো দিদি ব্লক করে রেখেছে, কি করে কথা বলবো? স্বাভাবিক, এই কোশ্চেন আসতে পারে। দেখো বাবু, এটা ফিলিংস, এগুলো সবই ফিলিংস, এগুলো সবই চাওয়া।
আমাদের জীবনের ফিলিংস, চাওয়া, মনের ইচ্ছা, এটা অবশ্যই একটা দিক, কিন্তু বাস্তবতাটা অনেক বড়, অনেক কঠিন, সেটা অনেক রূঢ় হয়। বাস্তবের সাথে ফিলিংসের দুটোকে এক হয় না, অনেক ক্ষেত্রেই হয় না। বাস্তবটা আলাদা। আবার যখন এই মানুষটাই বাস্তবের মাটিতে পা রাখে, এই মানুষটাই কিন্তু অন্যরকম সুর গাইতে শুরু করে, অন্য তালে সে বইতে শুরু করে। কিন্তু যখন আবার সে ওই ইমোশনাল কানেকশান তোমার সাথে ফিল করে, তখন তার চিন্তাভাবনাগুলো এই থাকে। এইখানেই কিন্তু অ্যাকশান এবং ফিলিংসের মধ্যে পার্থক্য। ওকে বন্ধুরা, আমি আর একটা কার্ডই নেব, দেখি উনি তোমার থেকে কি চাইছেন। মোটমাট কথা, তোমার এই যে এনার্জি গুটিয়ে নেওয়া ওনাকে খুব হার্ট করছে। তোমার ওনাকে এনার্জি না দেওয়া, ওনাকে কেয়ার না করা। কুইন অফ কাপস, তুমি খুব কেয়ারিং ছিলে, কেয়ারিং এবং নার্চারিং। তো এই যে কেয়ার আর নার্চার, এটা উনি যে পাচ্ছেন না, এটা ক্রেভ ওনার কাছে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে আমাকে আবার এটা দিক, আবার ওই ভালোবাসা, ওই কেয়ারিং, ওই লাভ, ওই বুঝিয়ে দেওয়া যে তুমি আমার সব, সেই ফিলিংসটা উনি আবারও চাইছেন তুমি দেখাও, শো করো। আর কি চাইছে আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ? আর কি চাইছে আমার ভিউয়ার্সের থেকে তার মনের মানুষ? ওই একই কথা, ওনার মনে হচ্ছে তুমি ভীষণ রিজিড, তুমি খুব হয়ে গেছো এম্পারার, শো করছো না, তুমি একা পথ চলতে শিখে গেছো। এম্পারার কারোর হেল্প নেয় না, একা পথ চলে। তো তুমি একটা সময় ওনাকে হয়তো বলতে আমি তোমায় ছাড়া বাঁচবো না, কিন্তু এখন সেটা তুমি পারছো। তো উনি ওই রূপটাকেই আবার ক্রেভ করছেন। তো উনি এটাই বলছেন যে তোমাকে উনি দেখছেন তুমি অসম্ভব, তোমার ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে, খুব স্টেবল উনি তোমাকে দেখছেন। উনি নিজেও হয়তো অতটা স্টেবল নয়, ওনার মনে হচ্ছে। তুমি কতটা স্টেবল হয়েছো সেটা আলাদা ব্যাপার, এটা ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে ওনার মনে হচ্ছে তুমি যতটা স্টেবল হয়েছো ততটা উনি নিজেও নন। তো এই স্টেবিলিটিটার সাথে তুমি আবারও ফিরে এসো, ওনার এটাই। এই সম্পর্কটা উনি তোমার থেকে কি চাইছেন? উনি তোমার থেকে চাইছেন যে তুমি স্টেবিলিটি দাও, তুমি জানাও, তুমি এইভাবে নিজেকে গুটিয়ে নিও না। এম্পারার কি করে? এম্পারার ইমোশন শো করে না। এখানে দুটো কার্ডই একই কথা বলছে, এবং দেখো এখানে কুইন এবং এখানে এম্পারার। তো এটাও হতে পারে তোমার থেকে উনি চাইছেন যে তুমি স্বীকার করে নাও যে উনি তোমার কাউন্টার পার্ট, উনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এটা তুমি বিলিভ করো। তুমি হয়তো এখন বিলিভ করছো না, তুমি হয়তো বিশ্বাস করতেই পারছো না যে ওই মানুষটাই তোমার ডিভাইন কাউন্টার পার্ট। উনি এটাই বলছেন আমিই তোমার ডিভাইন কাউন্টার পার্ট। তুমি এটা বিলিভ করো, বিশ্বাস করো। হ্যাঁ, উনি হয়তো এই যে ইগো দেখিয়েছিলেন, এটা ওনার দিক থেকেও হতে পারে যে উনি যে ইগোটা দেখিয়েছেন এটা তুমি ক্ষমা করে দাও। এটার জন্য তো উনি ইগো দেখিয়েছেন বলেই তো তুমি সাইলেন্ট হয়ে গেছো। তো তুমি এটাকে ক্ষমা করে দাও। এই যে উনি ইগোর দেখিয়েছেন, উনি যে ইমোশন শো করেননি, এগুলোকে ভুলে গিয়ে, পুরনো ব্যাগেজেস সমস্ত ভুলে গিয়ে ওনার সাথে একটা নিউ বিগিনিং করো, এটাই উনি চাইছেন তোমার থেকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেখব যে এই মানুষটা তোমার প্রতি নেক্সট অ্যাকশান, এটা হচ্ছে অ্যাকশান, যে উনি কী নিতে পারেন। এত কিছু ভাবনা চিন্তা, উনি অ্যাকশানটা কী নিতে পারেন। এই সম্পর্কে নেক্সট অ্যাকশান ওনার দিক থেকে কি? এই সম্পর্কে নেক্সট অ্যাকশান কি ওনার দিক থেকে? নেক্সট অ্যাকশান কি হতে পারে ওনার দিক থেকে? নেক্সট অ্যাকশান কি হতে পারে? নেক্সট অ্যাকশান। বেশি কার্ড নিলাম না। 6 অফ পেন্টিকলস, উনি ইকুয়ালিটি চাইছেন। ব্যালেন্স দিয়ে শুরু হয়েছিল রিডিংটা, এটাও ব্যালেন্সের কার্ড। তো ইনি তোমার সাথে একটা নেক্সট ওনার পদক্ষেপে অ্যাকশানে উনি ইকুয়ালিটি চাইবেন। দেখো দেখো দেখো, সেম কার্ড চলে এসছে, ফুল কার্ড। ইনি ডেফিনেটলি আজকে যারা দেখছো, এই মানুষটা তোমার সাথে একটা নিউ বিগিনিং করবে।
এই মানুষটা কিন্তু তোমার দিকে আসবে। যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো নিশ্চিন্ত থাকো, ইনি তোমার সাথে আসবে। যদি কানেকশানেও থেকে থাকো, সম্পর্কের খুব অবনতি হয়েছে, কিন্তু ইনি আবার শুরু করবে। বিশেষ করে যারা দূরে আছে তা তোমার সাথে যার একটু সম্পর্কটা খারাপ হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু নিউ স্টার্ট করবে। এবং ব্যালেন্স যেখানে ছিল না, ইনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন। তুমি যতটা দেবে ইনিও তোমাকে ততটা দেবে, এবং খুব এরকম সম্পর্কটা হবে। দেখো এখানে না খুব যে ইমোশনাল আমি বলবো না, এখানে সম্পর্কটা আমার মনে হয় উনি খুব প্র্যাকটিক্যাল এবং তুমিও প্র্যাকটিক্যাল হয়ে গেছো। আগামী দিনে তোমরা দুজনেই কিন্তু প্র্যাকটিক্যাল থাকছো। এই সম্পর্কটা একটু ম্যাচিওর লেভেলের সম্পর্ক, ম্যাচিওরিটির সাথে তোমরা রাখবে। তোমরা দুজনেই দুজনের কাজে ভীষণ ব্যস্ত থাকবে, এবং সেই কাজের ফাঁকে ফাঁকে তোমরা টাইম বের করে একে অপরকে সময় দেবে। টাইম মেনটেন করে সব কিছু কাজকর্ম, তোমাদের নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি দুতরফেরই আছে আমার মনে হচ্ছে। তো দুতরফে দুজনেই কিছু কিছু নিজেদের রেসপন্সিবিলিটি, নিজেদের জব, বিজনেস, প্রফেশন সব কিছু মেনটেন করেও তোমরা একে অপরকে কিছুটা হলেও সময় দেবে, এবং সেই সময়টা খুব সলিড। যেটুকু দেবে, যদি 5 মিনিট কথা বলো 5 মিনিটের মধ্যে ইকুয়ালিটি থাকবে। একে অপরের সাথে যে ভাব বিনিময়টা 5 মিনিটই করবে, কিন্তু তার মধ্যে এমন একটা থাকবে, এমন কথা হবে যাতে তোমরা দুজনে খুব খুশি থাকবে যে না হ্যাঁ ও আমারই, আর এবং তুমিও তাকে বোঝাতে পারবে যে হ্যাঁ তুমি তারই। দুজনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকবে। ওই এখানে ইমোশনের কার্ড আসেনি, কাপসের কার্ড নয় যে সবসময় ফোন করছো, সবসময় ভিডিও কল হচ্ছে, সবসময় দেখা হচ্ছে, একে অপরের জন্য কান্নাকাটি হচ্ছে, একে অপরকে মিস করা না। আমি দেখতে পাচ্ছি তোমরা খুব এখানে কুইন অফ পেন্টিকলস, ভীষণ প্রফেশনাল, তোমরা দুজনেই ভীষণ প্রফেশনাল থাকবে আগামী দিনে। এটা অ্যাকশন, এটাই অ্যাকশন, প্রফেশনাল থাকবে, এবং দুজনার নিজেদের কাজকর্ম সামলে নিজেদের যা যা আরও কিছু উইশ আছে সমস্ত উইশ ফুলফিলমেন্ট করবে। এবং এটাও তোমরা যে দুজনের কাছে আসবে, এটাও ওনার উইশ আবারও বেরিয়ে এসেছে। তো এখানে উনি কাজ করবেন, এটা তো পদক্ষেপ। তো এই উইশটা ফুলফিলমেন্ট করার জন্য কিন্তু উনি আবার একটা নিউ স্টার্ট তোমার সাথে করবেন। ভীষণ ম্যাচিওর একটা সম্পর্ক যাওয়ার কথাই কিন্তু উনি ভাবছেন, এবং এই পদক্ষেপই উনি নেবেন। ওনার দিক থেকে এই পদক্ষেপই থাকবে। ওকে, তো এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন লাস্ট দেখে নেব। এই সম্পর্কের ভবিষ্যৎ ফিউচার কি দেখাচ্ছেন। দেখো জাস্টিসের কার্ডটা নিজের থেকে আবারও চলে এসছে। এই সম্পর্কে ব্যালেন্স, আমি বলছি আজকে যারা দেখছো তোমাদের সম্পর্কে আগামী দিনে আসতে চলেছে ব্যালেন্স, ইকুয়ালিটি, সমতা। তুমি দিয়েছ, উনি দেননি, এটা তো হয় না। দুজনে সমানভাবে দুজনকে দেবে, সেটা 5 মিনিট হলেও, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 মিনিট হোক, সেটার কল ডিউরেশন ফোনের সেই 1 মিনিটই খুব সলিড থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ফিউচার কি দেখাচ্ছ দেখো বলছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ফিউচার, এটাই লাস্ট কার্ড, যা এসছে। ওকে, দেখো এই সম্পর্কের ফিউচার, এই সম্পর্কে প্রথমত তো বলবো ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছো, বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি যে শুধু লাভিং পার্সন না, অনেক কিছুই হতে পারে, পরিবার হতে পারে, জব হতে পারে, অর্থ হতে পারে, সেই মানুষটির বিভিন্ন স্বপ্ন, সেটাও থার্ড পার্টি হতে পারে, যে তার বিভিন্ন জাগতিক যুগের এই সমস্ত জাগতিক বিষয়বস্তুর ওপরে তার একটা লালসা ছিল, সেটাও তোমার সাথে তার দূরত্বের কারণ হতে পারে। 7 অফ কাপস আমাকে সেটাই বলছে। আগামী এই সম্পর্কে যেটা ঘটতে পারে ইউনিভার্স বলছে, এখানে যা কিছু হয়েছে, এখানে ব্যালেন্স রাখা হয়নি, এখানে কনফিউশন ছিল, এখানে হতে পারে যে অপশান ছিল, এখানে অন অফ সিচুয়েশান ছিল, যা ছিল সব দেখিয়ে ইউনিভার্স বলছেন সর্বক্ষেত্রে জাস্টিস, সর্বক্ষেত্রে। এখানে অন অফ সিচুয়েশান ছিল, নিজের ইচ্ছা মতন আসা, নিজের ইচ্ছা মতো যাওয়া ছিল, ব্যালেন্সের অভাব ছিল, এবং ছিল 7 অফ কাপস অপশান, কনফিউশন, কনফিউজড, সব কিছু শেষ করে এখানে আসবে জাস্টিস। এখানে ইউনিভার্সের তরফ থেকেই এই জাস্টিসটা তোমাদেরকে দেওয়া হবে।
ব্যালেন্স আসবে এই সম্পর্কে। তো বন্ধুরা, এই ছিল রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।